সময় সকাল 6টা। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমার ঘুম ভেঙে গেছে। আমি এখন আছি লামাহাটার একটা ছোট্ট গ্রাম শেরপা গাঁওয়ে, আর এই আমাদের ছোট্ট হোমস্টে শেরপা কটেজ। চোখ খুলতেই প্রকৃতির এত সুন্দর দৃশ্য চারিদিকে যে মনটা একদম ভরে যায়। এখানকার মানুষেরাও এত সুন্দর, এত সরল যে কিছু বলার নেই। শহর থেকে এত দূরেও এত ভালো করে এরা থাকে, না দেখলেই নয়। হোমস্টের পাশ দিয়ে যাচ্ছে সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে একটু এগোলেই আমি পৌঁছে গেছিলাম জঙ্গলের একদম মাঝে। এখানকার প্রাকৃতিক দৃশ্যটা এতটাই ভালো যে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এখানে মানুষজনও থাকে। বলেছিলাম না একদম লোকাল স্টাইলের হোমস্টে দেখাবো? এই হচ্ছে সেই হোমস্টে। চলুন শুরু করি আরেকটা এপিসোড, পাহাড়ের গল্প। पहले इस ब्यूटीफुल व्यू को देखो, फिर हमारे बेचारे दोस्त को देखो। तुम द मेंटल हो चुके हो माय बॉय, मेंटल बॉय, बॉय, मेंटली चैलेंज्ड बॉय। চায়টাই শেষ হয়ে গেল বলতে বাহ কে চাই পিলা এত ভালো ভালো জিনিস খাওয়ালে কি করে আর যাবে কি করে, ফিরবে কি করে, না যাবো কি করে? আচ্ছা আচ্ছা। সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর ছোলার তরকারি, তার সাথে একটু আচার। আর কি চাই? এত সুন্দর ব্রেকফাস্ট। আমাকে তো গেলে পরে বলে করি দেন। আমরা আজকে এখানেই আছি শেরপা কটেজ লামাহাটাতে। পিছনে যেটা দেখতে পাচ্ছিলে সেটা ছিল ওদের কিচেন। যে রাস্তা, এই রাস্তা দিয়ে উপরে গেলে এইখানে আমরা থাকছি। দুটো রুমস আছে। তো রুমগুলো তো তোমরা কালকেই দেখলে, আগের ভিডিওতে দেখেছো। যদি না দেখে থাকো দেন গো ওয়াচ দ্য ফার্স্ট এপিসোড। এইখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ, একটু গাছপালা লাগানো আছে, এখানে অনেক গার্ডেনিং করা আছে। যেহেতু একটু রোদ উঠেছে তাই দেখতে আরও সুন্দর লাগছে জায়গাটা। সো আমরা একটুক্ষণ আগে এখানে ব্রেকফাস্ট করলাম, দারুণ টেস্টি খেলাম। আর এখন আমরা চা বানাতে বলেছি, দুধ চা, যেহেতু এখানে এদের নিজেদের গরুও আছে অ্যান্ড পিওর মিল্ক অ্যাভেলেবেল। সো আমরা ভাবলাম একটু ট্রাই করি দুধ চা। কালকে থেকে লাল চাই খাচ্ছিলাম, বাট আজকে দুধ চা খাওয়ার আমাদের ইচ্ছে হয়েছে, যেহেতু ওয়েদারটাও খুব ভালো আছে আজকে। সো উই আর গোয়িং টু হ্যাভ ইট, অ্যান্ড আমি তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো কি হচ্ছে এখানে। এটা তো তোমরা দেখলেই, এই হচ্ছে কিচেন। আর আই এম সো জেলাস অফ দেম বিকজ এখানে এত সুন্দর সুন্দর ফুল লাগিয়ে রেখেছে, যেগুলো আমি কোনোদিনই নিচে দুর্গাপুরে আমি করতেই পারবো না। যেহেতু ঠান্ডা ওয়েদার, এখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, অ্যান্ড কত রকমের রঙের ফুল হয়ে আছে এখানে। আমি পারলে সব নিয়ে যেতাম, কিন্তু এগুলো কোনোটাই ওখানে হবে না, গরমের ক্লাইমেটে কোনোটাই সারভাইভ করবে না। আর এখানে সাকিউলেন্টসও একদম ভর্তি ভর্তি সাকিউলেন্টস এখানে, মানে দেখো গোচ্ছায় গোচ্ছায় সাকিউলেন্টস। এগুলো কিনতে গেলে কত দামি হয় অ্যান্ড এভরিথিং, কিন্তু দেখো এখানে একদম গুচ্ছায় গুচ্ছায় হয়ে আছে। অ্যান্ড কি সুন্দর সব কটা জিনিস, এত সুন্দর। এগুলো দেখো কি সুন্দরভাবে এগুলো ফুটে আছে এখানে। সো এখন বাচ্চা সকাল 10:30। আমরা হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি, আর এই হলো এখানকার ওয়েদার। কখনো মেঘ হচ্ছে, কখনো আবার রোদ উঠছে। সো ইটস আ মিক্সড কাইন্ড অফ আ ওয়েদার। আমরা এখন একটু সাইট সিইং করতে বেরোচ্ছি, অ্যান্ড আই উইল শো ইউ কোথায় কোথায় যাওয়া হয় আর কি করা হয়। তো তোমরা দেখতে থাকো, আই হোপ ইউ উইল। তো আমরা যে হোমস্টেটাতে থাকছি সেইটা একদম মানে পাহাড়ের মাঝখানে একটা গ্রামের মধ্যে আর কি। তো এখান থেকে মানে গাড়ি যেখানে যাবে আর কি আমাদেরকে নিয়ে, যেহেতু বড় গাড়ি, তো সেই গাড়ি অবধি পৌঁছতে আমাদেরকে একটু ওয়াক করতে হচ্ছে। কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, বাট কেউ যদি বয়স্ক থাকে তার হাঁটতে একটু অসুবিধে হতে পারে, সেই ভেবে তোমরা এসো। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস আ বিউটিফুল প্লেস। একদম পাহাড়ের মাঝখানে, একদম লোকালদের সাথে থাকা, এখানকার লোকাল খাবার,
অ্যান্ড একদম শান্ত পরিবেশ, একটা টু টা কোনো আওয়াজ নেই, খুবই সুন্দর জায়গা আর কি। সো আমার তো খুবই ভালো লাগছে অ্যান্ড আমরা এখন বেড়াতে বেরোচ্ছি, তো তোমাদেরকে দেখাবো অবভিয়াসলি। এই যে এই রকমের ঢালাউ রাস্তা, এখান দিয়েও গাড়ি যায় উপর অব্দি, কিন্তু এটা একদম ফ্রেশ ঢালাই করা হয়েছে বলে এখন গাড়ি তুলছে না, তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। হোমস্টের চারিপাশটা খুবই নিস্তব্ধ, চারিদিকে পাইন গাছের জঙ্গল আর ছোট ছোট দোকান, তার বেশি কিছু নেই। দার্জিলিংয়ের ওয়েদারটা আমরা সবাই জানি, কখনো মেঘ কখনো বৃষ্টি। আমরাও অল্প অল্প বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু মোটামুটি ওয়েদারটা ভালোই লাগছিল। আর পাহাড়ি রাস্তায় তো সব কিছুই ভালো লাগে। এত শান্ত জঙ্গলটা, মনটাও শান্ত হয়ে যায় এখানে গেলে। তো এই জঙ্গল ক্রস করেই আমরা পৌঁছে গেছিলাম তাকদা, তাকদা অর্কিড গার্ডেন, তাকদা ফরেস্ট রেঞ্জ, যাই বলো। টিকিটের দাম এখানে 20 টাকা করে, আর আমরা সবাই টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। কুমড়ো ফুল আমরা এখন এসছি তাকদা অর্কিড সেন্টারে, আর একটুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, আবার রোদ হয়ে গেছে। সো ভেরি আনপ্রেডিক্টেবল ওয়েদার। মা এখানে কুমড়ো ফুলের সাথে ফটো তুলছে। এটা কুমড়ো ফুল নয়, এটা হচ্ছে ট্রাম্পেট ফ্লাওয়ার বলে এটাকে, যেহেতু ট্রাম্পেটের মতন দেখতে, খুব সুন্দর ফুলগুলো। তো মার ছবি তোলা হয়ে গেছে। চলো আমরা যাই অর্কিড সেন্টারের দিকে। এই হলো তাকদা অর্কিড সেন্টারের বাগানটা। আমরা আগের বছর যখন এসেছিলাম তখন বৃষ্টিতে বৃষ্টিতে ঘুরেছিলাম, তো কিছুই বুঝতে পারিনি খুব বেশি, তাড়াতাড়ি ঢুকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। বাট আজকে বেশ ভালো রোদ পেয়েছি, সো বেশ ভালো লাগছে এখানে ঘুরতে। এখানে এরকম গ্লাস হাউস বানানো আছে অনেক, এটার ভেতরে অর্কিড রাখা আছে। সবাই লাইন দিয়ে যাচ্ছে এখন। আর বলে রাখি, এখানে ঢুকতে টিকিট কাটতে লাগে 20 টাকা করে টিকিট এখানে ঢোকার জন্য। তারপর তোমরা যতক্ষণ নিচে থাকো, ঘোরো, ফটো তোলো, হোয়াটএভার। সো এখন আমরা প্রথম গ্লাস হাউসটাতে ঢুকছি। চারিদিকে ঘুরে বেড়াতে দিলে আমার তাকদা ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্টপের জন্য। আর আকাশটা এত পরিষ্কার দেখে আমার কি যে আনন্দ হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। ও থ্যাঙ্কফুলি ওয়েদারটা বেশ ভালোই, মেঘ আছে অল্প অল্প, বৃষ্টি যে কোনো সময় হতে পারে বাট হচ্ছে না। তো আমরা ভালো করে ঘুরে নিচ্ছি, কখন কি হবে জানি না। এখানকার ভিউটা মানে অসাধারণ ভিউ। চলো ওই দিকটাতে গিয়ে দেখাই, ওইখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছ থেকে ভিউ কি অসাধারণ লাগছে জায়গাটা। দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, আর নিচে গ্রাম, ওইদিকে দার্জিলিং শহর, আর ওইদিকে সিকিম। ভেতরে ঢুকবো, ওই দিক দিয়ে ঢুকতে হবে, চাটা খেয়ে নেবো। আর এই হচ্ছে আকাশের অবস্থা। আমরা সবাই এখন একটা জায়গায় চা খাওয়ার জন্য প্ল্যান করছি। এখানে রাস্তার ধারেই প্রচুর স্টলস আছে, তোমরা যে কোনো একটা স্টলে গেলেই চা বা কফি খেতে পারো। আর জোজোর এখানে একটা বন্ধুও হয়ে গেছিলো, আমরা অনেকক্ষণ ধরে এখানে বসলাম, গল্প গুজব করলাম, চাটা খুবই ভালো খেলাম। আর তারপর আমরা চলে গেলাম অন্যদিকে, যেখানে ভিউ পয়েন্টসের সবকটা পয়েন্টস দেখানো হচ্ছিল টেলিস্কোপ দিয়ে। তো এই সুযোগটা ছাড়া গেল না, আমরা লেগে পড়লাম লাইনে। চোখ লাগা ওটাতে।
চশমা খুলে দেখো। এখানে পার হেড প্রাইস যাচ্ছিল 50 টাকা করে। আর সিকিম, দার্জিলিং আর আশেপাশের কয়েকটা পয়েন্টস দেখানো হচ্ছিল টেলিস্কোপ দিয়ে। আর সত্যি বলতে আমার বেশ ভালোই লেগেছে। পাহাড় কি ম্যাগি চান তরি দেখাচ্ছিল। तो पहले ऐसे ऐसे घटा दो। ঘটা দো हाँ हम गिर जाएगा। এরকমই হলো অবস্থা। গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখার পর আমরা শেরপাগাঁও ব্যাক করছিলাম। আর রাস্তাতেই ছিল লামাহাটা। আর লামাহাটাতে আছে লামাহাটা ইকো পার্ক। চলো ঘুরে আসি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। আমরা এখন পৌঁছে গেছি লামাহাটা পার্কে। এখন হেঁটে বেড়াচ্ছি এখানে। আই এম সো হ্যাপি আজকে বৃষ্টি হচ্ছে না। আগেরবার এসেছিলাম লামাহাটা, পুরো বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতে হয়েছে, অর্ধেকটা তো ঘুরতেই পারিনি। সো ওকে চলো চলো আমরা এবার উপরের দিকে উঠছি। ইটস আ বিউটিফুল প্লেস। The beautiful pine trees behind me. পাহাড়ে আসলেই মন ভালো হয়ে যায়। ওইখানে দাঁড়া। এই হ্যাঁ যাই। আমরা এখন এই ভিউ ট্রি হাউস বা ভিউ টাওয়ার বলতে পারো, এটাতে উঠেছিলাম। এখানে আবার একসাথে 7 জনের বেশি ওঠা নিষেধ, বিকজ ইটস আ ডেলিকেট স্ট্রাকচার। সেজন্য 5 জন থেকে 7 জনের বেশি উঠতে দেয় না। সো বি কেয়ারফুল when you come here. গরম লাগাতে তো সেদিন ফিরতে ফিরতে হয়ে গেছিলো দুপুরের 3টে। আর আমরা ফিরেই লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলায় যেহেতু একটা স্পেশাল অকেশন ছিল, সেই জন্য আমাদেরকে স্ন্যাক্সে চায়ের সাথে দিয়েছিল গরম গরম মোমোজ, একদম বাড়িতে তৈরি করা হ্যান্ডমেড মোমোজ। আর সেটা খেয়ে আমাদের এত ভালো লেগেছে। তার সাথে শেরপা কটেজের তরফ থেকে কমপ্লিমেন্টারি কেকও পেয়েছিল জোজো। অ্যান্ড হি ইজ সো লাকি, এত ইউনিকভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছে এই বছর। আর এই ছিল ওই বার্থডে কেকটা। আর এখানে শেরপা কটেজের সবার সাথে আমরা একসাথে বার্থডে সেলিব্রেট করছি। बैठिए बैठिए। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Jojo. Happy birthday to you. Yay! Jojo. नाम जोजो जोजो दादा। नहीं हमारे यहाँ पर जोजो का मीनिंग होता है बड़ा भैया। इसीलिए उधर रेस्टोरेंट वगैरह हाँ, वो जोजो लिखा है ना। अच्छा रेस्टोरेंट। नहीं ना থ্যাংক ইউ। কি সুন্দর দিয়েছে এটা। আজীবন মনে থাকবে। বাবা না তা কেউ না তা। जो
birthday, Dada. Happy birthday, Dada. Oh ma. Thank you. आप भी गाइए ना एक साथ एक साथ गाइए गाउँछौ न म गाइदिन्छु गाउँछौ मिलने कहिले नहुने भो कस्तो माया हो जोडले ल हो